আজকের এই গল্পের মাধ্যমে আমরা সবাই জানতে চলেছি যে কোনো অভিশাপের কারণে নারী অকালে বিধবা হয় এবং এমন কোন কাজ রয়েছে যা একজন সতী সাধ্বী নারীর জীবনে কখনোই করা উচিত নয়, যার ফলে নারীরা অকালে বিধবা হন। সমস্ত মা ও বোনেদের কাছে আন্তরিক অনুরোধ যে দয়া করে এই সম্পূর্ণ গল্পটি শুনুন। চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। একবার ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ লোকে শেষনাগের উপর বসে বিশ্রাম নিচ্ছিলেন। তখন মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, হে স্বামী, কোন পাপের কারণে স্ত্রী অকালে বিধবা হন? তখন ভগবান বিষ্ণু বললেন, দেবী লক্ষ্মী, আজ হঠাৎ তুমি এই প্রশ্ন কেন করছ? মাতা লক্ষ্মী বললেন, প্রভু, আজ আমি মর্ত্যলোকে ভ্রমণ করতে গিয়েছিলাম। তখন আমি কিছু নারীকে দেখলাম যাদের দেখে একই বয়সের মনে হচ্ছিল। তাদের মধ্যে একজন নারী বিধবা হয়ে অত্যন্ত দুঃখী জীবন যাপন করছিলেন, আর বাকি নারীরা তাদের স্বামীদের সাথে সুখে জীবন কাটাচ্ছিলেন। এই দৃশ্য দেখে আমার মনে কিছু প্রশ্ন জেগেছে। হে স্বামী, এই প্রশ্নগুলির উত্তর কেবল আপনিই দিতে পারেন। দয়া করে আমাকে সন্তোষজনক উত্তর দিন। মাতা লক্ষ্মীর কথা শুনে ভগবান বিষ্ণু বললেন, হে প্রিয়ে, তোমার মনে যে প্রশ্নগুলি জেগেছে দ্বিধাহীনভাবে জিজ্ঞাসা করো, আমি অবশ্যই তার উত্তর দেব। তারপর দেবী লক্ষ্মী বললেন, হে প্রভু, আমার প্রথম প্রশ্ন হল, কোন নারী অকালে বিধবা হন এবং সারা জীবন দুঃখে কাটান? আমার দ্বিতীয় প্রশ্ন হল, কোনো নারী জীবনে কখনোই সুখ ও শান্তি পান না? এবং তৃতীয় প্রশ্ন হল, সেটা কোন জিনিস যা স্ত্রী স্বামীর চাওয়ার পরেও তাকে দেবেন না? এইভাবে মাতা লক্ষ্মীর সমস্ত প্রশ্ন শুনে ভগবান বিষ্ণু বললেন, দেবী, তুমি যে নারীদের কথা বলছ তাদের মধ্যে একজন নারী অকালেই বিধবা হয়ে দুঃখী জীবন কাটাচ্ছেন, আর অন্য নারীরা তাদের স্বামীদের সাথে সুখী এবং আনন্দময় জীবন যাপন করছেন। তুমি জানতে চাইছ যে এমনটা কেন হয়? তাহলে দেবী শোনো, আমি তোমাকে এই সব প্রশ্নের উত্তর একটি গল্পের মাধ্যমে দেব। এই গল্পটি খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ অর্ধেক শোনা গল্প অর্ধেক জ্ঞান দেয়, যা জীবনে কখনোই কাজে লাগে না। যদি তুমি এই গল্পটি একাগ্রতার সাথে শোনো, তবে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তখন মাতা লক্ষ্মী বললেন, স্বামী, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই গল্পটি সম্পূর্ণ শুনব এবং এই গল্পের মাধ্যমে পৃথিবীর সকল নারীর কাছে আপনার বার্তা পৌঁছে দেব। মাতা লক্ষ্মীর এই কথা শুনে ভগবান বিষ্ণু বললেন, হে প্রিয়ে, সবার আগে আমি তোমাকে সেই নারীর গল্প বলি যে তার স্বামীর সাথে সুখী জীবন কাটাচ্ছে। আর তুমি যে নারীর কথা বলছিলে, সে অন্য কেউ নয়, সে হল রাজা সুদর্শনের একজন কর্মচারীর স্ত্রী। সেই কর্মচারীর তার স্ত্রীর ওপর সম্পূর্ণ বিশ্বাস ছিল যে তার স্ত্রী একজন চরিত্রবান এবং সতী সাধ্বী নারী। সে তার স্ত্রীর প্রশংসা সারা নগরে করত এবং তার বন্ধুদের কাছে সবসময় তার গুণের আলোচনা করত। এরপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন, হে দেবী, সেই কর্মচারীর স্ত্রীর কথা সারা নগরে ছড়িয়ে পড়তে লাগল। ধীরে ধীরে এই কথা রাজার দরবারেও পৌঁছাল। এই কথা শুনে রাজা সুদর্শন সেই কর্মচারীকে দরবারে ডাকলেন এবং তাকে বললেন, তুমি সবার কাছে বল যে তোমার স্ত্রী চরিত্রবান এবং সতী সাধ্বী, কিন্তু সত্যি কি তোমার স্ত্রী পবিত্র? এবং তোমার কি এর উপর পূর্ণ বিশ্বাস আছে যে সে পরপুরুষের দিকে চোখ তুলেও তাকায় না? এর কি কোনো প্রমাণ তোমার কাছে আছে? রাজার এই জিজ্ঞাসা শুনে কর্মচারী বলল, মহারাজ, আমার ধর্মপত্নীর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে সে একজন সতী সাধ্বী নারী এবং আমি ছাড়া সে কোনো পরপুরুষের দিকে তাকায় না। কর্মচারীর এই উত্তর শুনে রাজার এক মন্ত্রী বললেন, মহারাজ, ক্ষমা করবেন, কিন্তু এটা কিভাবে সম্ভব যে কোনো নারী কখনো অন্য পুরুষের দিকে তাকাবে না? এমনটা তো সম্ভবই নয়। তখন সেই মন্ত্রী রাজাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, যদি আমি এই কর্মচারীর কথা ভুল প্রমাণ করি এবং তার স্ত্রীর সতীত্ব ধর্ম নষ্ট করি, তবে আমাকে কি পুরস্কার বা শাস্তি দেওয়া হবে? কর্মচারী বলল, মহারাজ, যদি মহামন্ত্রীজি আমার স্ত্রীর সতীত্ব ধর্ম নষ্ট করেন, তবে আপনি আমাকে ফাঁসির শাস্তি দেবেন। আর যদি তিনি আমার স্ত্রীর সতীত্ব ধর্ম খণ্ডন করতে না পারেন, তবে তাকেও কোনো শাস্তি দেওয়া উচিত। এই কথা শুনে রাজা বললেন, ঠিক আছে, যদি মন্ত্রী তোমার কথা মিথ্যা প্রমাণ করতে না পারেন, তবে তাকেও ফাঁসি দেওয়া হবে। মন্ত্রী এই শর্তটি মেনে নিলেন এবং কর্মচারীকে জিজ্ঞাসা করলেন, আমি তোমার স্ত্রীর কাছ থেকে কী জিনিস নিয়ে আসব যা দেখে তুমি স্বীকার করবে যে তার সতীত্ব ধর্ম খণ্ডন হয়েছে? তখন কর্মচারী বলল, আমার বিয়ের সময় যৌতুক হিসাবে আমি একটি পিতলের কলসি এবং একটি ছোড়া কতার পেয়েছিলাম। এই দুটি জিনিস আমার স্ত্রী খুব যত্ন করে রেখেছে, কারণ এই দুটি জিনিস
একজন সতী সাধ্বী নারীর জন্য তার সৌভাগ্যের প্রতীক। যদি আপনি এই দুটি জিনিস আমার স্ত্রীর কাছ থেকে এনে আমাকে দেখাতে পারেন, তবে আমি মেনে নেব যে আপনি আমার স্ত্রীর সতীত্ব ধর্ম সত্যিই নষ্ট করেছেন। তখন মন্ত্রী এই শর্তটি স্বীকার করলেন এবং দরবার থেকে বেরিয়ে নগরে গেলেন। তিনি এক জাদুটোনা জানা নারীর কাছে গেলেন যে অসম্ভব কাজও সম্পন্ন করত। তখন সেই মন্ত্রী সেই জাদুটোনা করা নারীকে সব কথা বললেন এবং বললেন, তুমি যে কোনো উপায়ে সেই কর্মচারীর স্ত্রীর সাথে আমার সম্পর্ক তৈরি করে দাও। এর বিনিময়ে তোমার যত ধন চাই আমি দেব। মন্ত্রীর কথা শুনে সেই জাদুটোনা করা নারী বলল, মন্ত্রীজি, আপনার বলতে সহজ লাগছে, কিন্তু এটা এত সহজ নয়। আপনি যে নারীর কথা বলছেন সে একজন সত্যিকারের সতী সাধ্বী নারী। তার না আছে ধনের লোভ, না আছে কোনো জিনিসের মোহ। আপনার কি মনে হয় সে আপনাকে পিতলের কলসি আর ছোরা সহজে দিয়ে দেবে? মহামন্ত্রী, সে আপনার উপর থুতু দেবে। এরপর সেই নারী বলল, যদি আমি তার সাথে সম্পর্ক তৈরি করে দিতে না পারি, তবে একটা কাজ করো। তুমি তার বাড়িতে যাও এবং তার পিতলের কলসি আর ছোরা চুরি করে নিয়ে এসো। আর যদি তার শরীরে কোনো বিশেষ চিহ্ন থাকে, তবে সেটাও আমাকে বলো। তবে আমি তোমাকে তোমার কথা মতো পুরস্কার দেব। তোমার যত ধন চাই তত আমি দেব। শুধু তুমি এই কাজ করো। মন্ত্রীর এই কথা শুনে সেই জাদুটোনা করা নারীর মনে ধনের লোভ সৃষ্টি হল এবং সে বলল, ঠিক আছে, আমি তোমার কাজ অবশ্যই করব, কিন্তু এর জন্য তোমাকে আমাকে ইচ্ছামতো ধন দিতে হবে। মন্ত্রী বললেন, ঠিক আছে। তখন সেই নারী ছদ্মবেশ ধারণ করে সেই কর্মচারীর বাড়িতে গেল এবং তার স্ত্রীকে বলল, বেটি, আমি তোমার স্বামীর বুয়া, অনেক বছর পর এসেছি। তখন কর্মচারীর স্ত্রী বলল, আপনি এত বছর পর এসেছেন বলেই আমি আপনাকে চিনতে পারিনি এবং আমি আপনাকে এর আগে কখনো দেখিওনি। তখন সেই নারী বলল, তুমি আমাকে চিনতে পারবে না, কিন্তু আমার ভাতিজা অর্থাৎ তোমার স্বামী আমাকে অবশ্যই চিনতে পারবে। তখন কর্মচারীর স্ত্রী বলল, আমার স্বামী কয়েকদিনের মধ্যেই বাড়ি আসবেন, ততক্ষণ আপনি এখানেই থাকুন। এইভাবে সেই নারী সেই কর্মচারীর বাড়িতে বুয়া সেজে থাকতে শুরু করল। কর্মচারীর স্ত্রী তাকে বুয়া মনে করে খুব আদর ও সেবা করল, কিন্তু সে জানত না যে এই জাদুটোনা করা নারী মন্ত্রীর কথা মতো তার সাথে প্রতারণা করতে এবং তার সতীত্ব ধর্ম নষ্ট করতে এসেছে। এখন সেই নারী কর্মচারীর বাড়িতে আরামে থাকতে লাগল এবং কর্মচারীর স্ত্রীর উপর মিথ্যে ভালোবাসা দেখাতে লাগল। একদিন কর্মচারীর স্ত্রী স্নানের জন্য স্নান ঘরে গেল। কিছুক্ষণ পর সেই জাদুটোনা করা নারীও তার কাছে এল এবং তার কোমরে মালিশ করতে লাগল। সেই সতী সাধ্বী নারী অনেকবার মানা করল, কিন্তু সেই নারী বলল, তুমি আমার মেয়ের চেয়েও প্রিয়, দয়া করে মানা করো না। অনেক দিন পর আমাদের দেখা হয়েছে এবং তাও প্রথমবার। এই বলে সেই নারী তাকে কথার মায়াজালে জড়াতে লাগল। তারপর সুযোগ বুঝে সে সেই সতী সাধ্বী নারীর উরুতে একটি তিল দেখতে পেল, যা তার কাজের জন্য গুরুত্বপূর্ণ ছিল। স্নান করার পর কর্মচারীর স্ত্রী বাড়ির অন্যান্য কাজ করতে লাগল। সেই সময় সেই জাদুটোনা করা নারী কলসি এবং ছোরা চুরি করার সুযোগ পেল এবং সে দুটোই চুরি করে নিল। সেই নারী দুটো জিনিস নিয়ে সরাসরি মন্ত্রীর কাছে পৌঁছাল। মন্ত্রীকে সে পিতলের কলসি এবং ছোরা দিল এবং কর্মচারীর স্ত্রীর উরুতে থাকা তিলের চিহ্নটিও জানাল। মন্ত্রী সেই দুটি জিনিস নিয়ে সরাসরি রাজদরবারে গেলেন এবং বললেন, মহারাজ, আমি 2 দিন কর্মচারীর স্ত্রীর সাথে থেকে এসেছি এবং এই কলসি ও ছোরা সে নিজেই আমাকে দিয়েছে। এই কথা শুনে রাজা অবাক হলেন এবং তখনই দরবার বসালেন ও কর্মচারীকে ডাকলেন। তারপর মন্ত্রী দরবারে সেই কলসি ও ছোরা দেখালেন এবং বললেন, মহারাজ, আমি কর্মচারীর শর্ত পূরণ করেছি এবং সমস্ত দরবারে আমি বলছি যে তার স্ত্রীর উরুতে একটি তিল আছে। এই কথা শুনে কর্মচারী কেঁপে উঠল এবং বলল, সত্যি, আজ আমার স্ত্রী তার সতীত্ব ধর্ম সম্পূর্ণভাবে নষ্ট করেছে। এখন কর্মচারীর তার স্ত্রীর উপর থেকে বিশ্বাস উঠে গেল। তখন রাজা শর্ত অনুযায়ী সেই কর্মচারীকে ফাঁসির শাস্তি শোনালেন এবং 21 দিন পর ফাঁসি দেওয়ার আদেশ দিলেন। রাজা বললেন যে কর্মচারীকে 21 দিন পর ফাঁসিতে ঝোলানো হবে। এখন কর্মচারীর মৃত্যুর দিন ঘনিয়ে আসতে লাগল। শেষে সেই দিনটিও এল যখন তাকে ফাঁসি দেওয়া হবে। তাকে ফাঁসির দড়ির কাছে আনার পর তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হল। তখন কর্মচারী বলল, মহারাজ, আমার শেষ ইচ্ছা হল যে আমি একবার আমার স্ত্রীর সাথে দেখা করব। রাজা তাকে অনুমতি দিলেন এবং বললেন যে তুমি তার সাথে দেখা করতে পারো। তারপর কর্মচারী কয়েকদিনের অনুমতি নিয়ে নিজের বাড়িতে গেল
এবং স্ত্রীকে বলল, তুমি আমার খুব বড় বিশ্বাস ভঙ্গ করেছ, প্রতারণা করেছ। আমি তোমার উপর বিশ্বাস রেখে মন্ত্রীর সাথে বাজি ধরেছিলাম এবং রাজদরবারে বলেছিলাম যে আমার স্ত্রী একজন চরিত্রবান ও সতীসাধ্বী নারী। কোনো শক্তি তার সতীত্ব ধর্ম নষ্ট করতে পারে না। যদি কেউ করে তবে যেন আমাকে ফাঁসি দেওয়া হয়, কিন্তু তুমি সেই সতীত্ব ধর্ম নষ্ট করলে। এখন কয়েকদিনের মধ্যেই আমাকে ফাঁসি দেওয়া হবে। তুমি আমার বিশ্বাস ভেঙে দিলে। কর্মচারীর এই কথা শুনে তার স্ত্রী বলল যে একজন নারী তার বুয়া সেজে বাড়িতে এসেছিল, কিন্তু কর্মচারীর তার কথায় একেবারেই বিশ্বাস হল না। তখন সে আবার রাজদরবারে গেল। কোনো কারণে রাজা ফাঁসির সাজা কয়েকদিনের জন্য স্থগিত করেন এবং কর্মচারীকে কারাগারে পাঠান। কর্মচারীর স্ত্রী তার স্বামী নির্দোষ এটা প্রমাণ করার জন্য রাজদরবারে যান। তিনি একজন গণিকা অর্থাৎ নাচ গান করা নারীর বেশে সেখানে পৌঁছান এবং রাজার কাছে বলেন, মহারাজ, দয়া করে আমাকে আপনার সামনে নৃত্য পরিবেশনের অনুমতি দিন। রাজা সেই নারীর সৌন্দর্য দেখে তাকে নৃত্য করার অনুমতি দিলেন। তারপর রাজবাড়ির কর্মচারীরা তার নৃত্যের জন্য সমস্ত প্রস্তুতি নিল। পরে সেই কর্মচারীর সতী সাধ্বী স্ত্রী নাচতে শুরু করলেন এবং তার নৃত্য দেখে রাজা খুব মুগ্ধ হলেন। রাজা বললেন, আমি তোমার নাচে খুব খুশি। চাও, যা চাইবে তাই আমি তোমাকে দেব। তখন সেই সতী সাধ্বী নারী বললেন, মহারাজ, আপনার সভায় একজন চোর আছে যে আমার সোনার আংটি চুরি করেছে। দয়া করে তাকে ফাঁসির শাস্তি দিন। এই কথা শুনে রাজা বললেন, ঠিক আছে, আমাকে বলো কে সেই চোর। সে যদি আমার দরবারে থাকে তবে আমি তাকে অবশ্যই ফাঁসি দেব। তখন সেই নারী বললেন, মহারাজ, অন্য কেউ নয়, আপনার মন্ত্রীই আমার আংটি চুরি করেছেন। তাকে ফাঁসির শাস্তি দেওয়া হোক। এই কথা শোনা মাত্র মন্ত্রী তাড়াতাড়ি বলতে শুরু করলেন, মহারাজ, আমি শপথ করে বলছি যে আমি এর আংটি চুরি করিনি। আমি একে আজ পর্যন্ত কখনো দেখিওনি। যখন আমি এর চেহারা পর্যন্ত দেখিনি, তবে আমি এর আংটি কিভাবে চুরি করব? আমি একে আজ প্রথমবার দেখছি। মন্ত্রীর এই কথা বলার পর সেই সতী সাধ্বী নারী সঙ্গে সঙ্গে নিজের আসল পোশাকে এলেন এবং বললেন, মহারাজ, যদি এই মন্ত্রী আমাকে কখনো দেখেনি, তবে আপনি এর কাছে জিজ্ঞাসা করুন যে এই পিতলের কলসি এবং ছোড়া কোথা থেকে আনল। আমি সেই কর্মচারীর স্ত্রী যে আপনার কাছে চাকরি করে, এবং আপনি আমার নিরপরাধ স্বামীকে ফাঁসি দিতে চলেছেন। তাই আমাকে এই গণিকার বেশ ধরে দরবারে আসতে হল। আমি আপনাকে এই মন্ত্রীর আসল কথা বলছি। আপনার এই মন্ত্রী একজন জাদুটোনা করা নারীকে আমার কাছে পাঠিয়েছিল, যাকে সে আমার স্বামীর বুয়া বানিয়েছিল। সে প্রতারণা করে আমার উরুতে থাকা তিলের খোঁজ নিল এবং সে এই কলসি এবং ছোড়া চুরি করে এই মন্ত্রীকে দিয়েছে। আপনার মন্ত্রী এর বিনিময়ে সেই জাদুটোনা করা নারীকে অনেক ধন দিয়েছিলেন মহারাজ, এবং আমি আজও একজন সতী সাধ্বী নারী। এই নারীর কথা শুনে রাজা সেই জাদুটোনা করা নারীকে দরবারে ডাকলেন। তখন সেই জাদুটোনা করা নারী রাজার ভয়ে মন্ত্রীর সমস্ত মিথ্যে ষড়যন্ত্র ফাঁস করে দিল। এই কথা শোনা মাত্র রাজা সেই নিরপরাধ কর্মচারীকে কারাগার থেকে মুক্তি দিলেন এবং তার জায়গায় মন্ত্রীকে ফাঁসির শাস্তি দিলেন। গল্পটি এগিয়ে নিয়ে গিয়ে ভগবান বিষ্ণু বলেন, হে প্রিয়ে, এইভাবে সেই কর্মচারীর সতী সাধ্বী স্ত্রী শেষে রাজার সামনে বললেন, মহারাজ, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আমি একজন চরিত্রবান নারী এবং আমি কখনো আমার মুখ দিয়ে আমার স্বামীর নাম নিই না। ভগবান বিষ্ণু আরও বললেন, হে প্রিয়ে, এখন গল্প শেষ হল। এখন আমি তোমাকে তোমার ৩ প্রশ্নের উত্তর দিচ্ছি। তোমার প্রথম প্রশ্ন ছিল, কোন নারী সময়ের আগে বিধবা হন? তার উত্তর হল যে নারীরা নিজের মুখ দিয়ে নিজের স্বামীর নাম নেন এবং সব সময় তাদের নাম ধরেই ডাকেন, সেই নারীরা সময়ের আগেই বিধবা হন এবং তারা তাদের জীবনের বাকি সময় দুঃখে কাটান। কারণ যদি কোনো নারী নিজের স্বামীর নাম মুখ দিয়ে নেন, তবে তার স্বামীর আয়ু কমে যায় এবং তার মৃত্যু সময়ের আগেই হয়। সেই কারণেই তুমি যে নারীদের কথা বলছিলে, তাদের মধ্যে একজন নারী এই কারণেই বিধবা হয়েছিলেন। আর দ্বিতীয় জন, অর্থাৎ কর্মচারীর স্ত্রী, সে একজন সতী সাধ্বী নারী ছিলেন যে কখনো নিজের মুখ দিয়ে নিজের স্বামীর নাম নেননি। সেই কারণেই সে আজও সৌভাগ্যবতী এবং সুখী জীবন যাপন করছেন। আর যে নারী আজ সময়ের আগে বিধবা হয়েছেন, তিনি তার স্বামীকে সবসময় নাম ধরেই ডাকতেন। ফলে তার স্বামীর আয়ু কমে গেল এবং তার মৃত্যু তাড়াতাড়ি হল, আর আজ সেই নারী দুঃখময় জীবন কাটাচ্ছেন। সেই কারণেই কোনো নারীরই নিজের মুখ দিয়ে নিজের স্বামীর নাম নেওয়া উচিত নয়। তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল, কোনো নারী জীবনে কখনোই সুখী হন না
এবং স্বামী থাকা সত্ত্বেও সবসময় দুঃখী জীবন কাটান, তাহলে মনে রেখো যে নারীরা নিজের স্বামীর অনুমতি না নিয়ে যেখানে খুশি সেখানে যান, সেই নারীরা কখনোই সুখী হন না। এই ধরনের নারীরা সারা জীবন দুঃখেই কাটান এবং তারা স্বামীর প্রেমও পান না। এরপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন, তোমার তৃতীয় প্রশ্ন ছিল, এমন কোন জিনিস আছে যা একজন স্ত্রী তার স্বামীকে চাওয়ার পরেও দেন না? তাহলে বুঝে নাও, সেই জিনিসটি হল গালি, অশ্লীল ভাষা। একজন সুসংগঠিত এবং চরিত্রবান নারী কখনোই নিজের স্বামীকে গালি দেন না, এবং যে নারীরা নিজের স্বামীকে অশ্লীল ভাষা বলেন, সেই নারীরা কখনোই চরিত্রবান হন না এবং তাদের জীবন দুঃখময়ই হয়। তাদের জীবনে সুখ কখনো আসে না এবং এই ধরনের নারীরা সময়ের আগে বিধবা হন। এইভাবে গল্প শুনে মাতা লক্ষ্মী নিজের সব ৩ প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট হন এবং জিজ্ঞাসা করেন, প্রভু, সত্যিই কি যে নারী চরিত্রবান হন তিনি কখনোই দুঃখী থাকেন না? তখন ভগবান বিষ্ণু বললেন, না, কারণ এমন বাড়িতে সবসময় লক্ষ্মীর বাস থাকে। এমন বাড়ি ধন, সম্পদ এবং আনন্দে সবসময় ভরে থাকে এবং চরিত্রবান নারীরা ঘরকে স্বর্গের মতো বানিয়ে দেন। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখুন এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।